সুলঙ্গ পথ আছে, সেই সুলঙ্গ পথটা আপনাকে অতিক্রম করতে হবে। এর জন্য টর্চ লাইট, লাঠি, সাপ থাকতে পারে, ভয়ানক অজগর থাকতে পারে, সেই মালগুলোকে আপনি সাথে নেন। তারপরে সুলঙ্গটা যখন শেষ হবে, বিশাল একটা জঙ্গল, যেখানে বাঘ, ভালুক, সিংহ সব রেডি, অজগর, কুমির দূরে বেড়াচ্ছে। ওই জায়গায় আপনাকে মোকাবেলা করে বেরিয়ে ব্রিজে উঠতে হবে। ব্রিজটা যখন আপনি হাঁটতে শুরু করবেন, যেই ব্রিজটা শেষ হবে, ব্রিজে একটা পা থাকবে, আর একটা পা আমার ঘরের চৌকাটায় পড়বে। যখনই ঘরের চৌকাটায় ঢুকে যাবে তো কামিয়াব। রব্বুল আলামিন এটা বলছেন। তাহলে এই পথের পাথিওলাও কোন কোন জিনিস তোমার দরকার আছে, সূরা বাকারায় 8খানা জিনিসের কথা আল্লাহ বলেছেন। এবার আপনারা গুনেলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আল্লাহ এই একটা কথা বলার পর বলছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলি তো তার রবের রাস্তাতে রয়েছে, তার রবের দেওয়া রাস্তা, স্বচ্ছ রাস্তা, পরিষ্কার রাস্তা, যে রাস্তায় নোংরা নাই, পায়ে চোট লাগবে না, আঁধার নাই, ভয় লাগবে না, অজগর তাড়বে না, বাঘ ভালুকের কোনো লেশ মাত্র নাই, সেই রবের রাস্তাতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল, বলেন, মুফলিহুন, এরাই কামিয়াব। এরাই তো আল্লাহ রাস্তায় রয়েছে। যার কাছে 8টা জিনিস আছে সে তো কামিয়াব, এ তো অন্ধকারে নাই। আল্লাহ নিজে বলছেন। যে রাস্তার কথা আমি বলছি এবার বুঝলেন, সেই রোডটা আছে কোরআনের ভিতরে, জান্নাতের রাস্তা। আমরা হাঁটছি এই পৃথিবী জান্নাতের দিকে চলছি। সুলঙ্গ পথ, আমাদের জীবনে সুলঙ্গ পথ বলতে কবরকে বোঝানো হয়েছে। কবরে আপনাকে অজগরে তাড়বে, কবর একটা আঁধার জায়গা। বিশ্বনবী কবরের 2টি রূপ বলেছেন। কবর হলো জাহান্নামের সুলঙ্গ কিংবা জান্নাতের টুকরো। জাহান্নামের সুলঙ্গ বেঈমানদের জন্য ওটা জাহান্নামের সুলঙ্গ পথ। কবরে ঢুকলো মানে সুলঙ্গতে চলতে শুরু করলো, সে জাহান্নামের দিকে ধাবিত হয়েছে। কিংবা নবীজি বলছেন জান্নাতের টুকরো, সেখানে সে আনন্দের মধ্যে থাকবে। এই সুলঙ্গ পথ যখন অতিক্রম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোলা হবে। ওখানে জেনেলেন আপনার বক ভালুক বলতে চারিদিকে জাহান্নাম যেন হা হা করছে, অগ্নিলিলিহান শিখায় তো কত হারাম কিছু চায়। আর ফেরেশতারা যেন খুঁজে বেড়াচ্ছে বেঈমান কই কই সে। আর জাহান্নাম থেকে উটের মতো গর্দন একজন উঠবে, সেই প্রাণীটা বলবে কই বেজাকাত লোক কই, সাপ উঠবে কই বেজাকাত কয়, কই বেঈমানরা কয়। আবার জাহান্নাম কথা বলবে, রব্বি, হে আমাদের রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কোথায় সে তাকাব্বুর করনেওয়ালা, নিজের বংশ গৌরব করনেওয়ালা, নামাজ রোজা ছেড়ে দিয়েছে, বেঈমানের জগতে নেমেছে, দেখিয়ে দেন। ওই জায়গা আপনাকে ট্যাকেল করতে হবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। বাপ আসবে না, ভাই আসবে না, এমন একটা জায়গায় যেতে হবে, ওই জায়গায় আপনার সাহায্যর কেউ থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা বলছেন, নবী হে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা কবে হবে বলে দাও। ফিমা আনতা মিন যিকরাহা, এখানে আমার কোনো বলার কিছু নাই, এর ব্যাপারে আমি কিছুই জানি না। ইলা রব্বিকা মুনতাহাহা, এর গোটাটাই রয়েছে তোমাদের রবের কাছে, আমানত আছে। সেই রব কবে কিয়ামত করবে সেই দিন হবে। তুমি কি এত বড় হিরো হয়ে গেছো, কিয়ামতের সামানগুলোকে রেডি করেছো? জানো কিয়ামত কাকে বলে? ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষকে যখন কিয়ামতের মাঠে তুলে কমপ্লিট করে দেয়া হবে, হাসরবাসী বলবে পৃথিবীতে এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। ছেলে পেলে না হয়নি, 12টা ছেলের মা, কত প্রসব যন্ত্রণা। তোমার ছেলে না, জানি না ছেলে হবে, আমি তো এক সকাল সন্ধ্যা ছিলাম, এর মধ্যে ছেলে হবে? বিশ্বাস করবে না, ব্যবসা বাণিজ্য ডাম্পার, টাকা পয়সা কিছু নেই। এক সকাল ছিলাম। আমি পুবার থেকে আসছি, আমার বাড়ি থেকে রঘুপুর, গাড়ি হাঁ হাঁ করে দৌড়ছে। মাত্র একবার দাঁড়িয়েছি রাইখার মসজিদে, ইমাম সাহেবটা খুব মহব্বতের। বললাম ভাই ঘরে এসে গোসল করেই বেরিয়ে যাচ্ছি ধুলিয়ান থেকে এসে, কিচ্ছু খাইনি, লাল চা জোগাড় করো বিনা চিনির, সুগার। তো চায়ের দোকানে যাব না, তুমি বিনা চিনির লাল চা জোগাড়। কতক্ষণ আসবে? এই 20 মিনিটে ঢুকে যাব। শুধু মসজিদে দাঁড়ালাম, দেখছি চা রেডি আছে, লাল চা, সুগার ফ্রি, 1 কাপ চা খেলাম আর 2টি মুড়ি খেলাম, আবার গাড়ি ছাড়লাম। এখন যদি কেউ বলে রাই খাই কতক্ষণ ছিল, কাপ চা খেয়েছি, কিছু ছিলাম, 1 কাপ চা খেয়েছি। তো এইরকম কাউকে যদি কিয়ামতের মাঠে বলা হয় তুমি দুনিয়াতে কতক্ষণ ছিলে, আল্লাহ বলছে, ও বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি পৃথিবী হলে আমি কিছু বুঝি না। অথচ আমি এই পৃথিবীতে 54 বছরকে চেটে খেয়ে নিলাম, 54 বছর হজম করে দিলাম, এটাকে বলবে এক সকাল কিংবা এক সন্ধ্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতটা যখন পেরিয়ে যাবি, তোর সামনে আসবে একটা ব্রিজ, পুলসেরাত, ওখানে তোকেই উঠতে হবে। মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আমি অজীব করে দিয়েছি। পুলসেরাত এমন একটা রাস্তা, আমি আমার নবীকেও পর্যন্ত মাফ করিনি, এমন কি বিশ্ব নবী পর্যন্ত পুলসেরাতে পা দেবেন, তারপরে তিনি জান্নাতে যাবেন। তাহলে পুলসেরাতে উঠতে হবে। ওইটা পার হয়ে গিয়ে যখন তুই জান্নাতের চৌকাটা ঢুকবে, ওই দিনটাই তোর ঈদের দিন, ওইটাই হলো তোর আনন্দের দিন। ওই আনন্দ আর কোনো দিন ভাঙবে না, নষ্ট হবে না, আজরাইল তোর বিরুদ্ধে যাবে না, বয়স এক্সপায়ার হবে না, 33 থেকে 34 হবে না, কোটি বিলিয়ন মিলিয়ন বছর থাকবে, আবাদান আবাদা থাকবে, আর বয়স বাড়বে না। এরই নাম হলো আপনার কিনা সাকসেস, এরই নাম হলো পাস। গোটা রাস্তাটা বলে দিলাম, বাকি থাকলো সামানগুলো কি কি নেব। জলসা হচ্ছে মাদ্রাসা, একটা কোরআন শরীফ নাই ওইখানে, ছি ছি ছি, দেখবো ভুলে গেছি। তো মনে করছে যে মৌলানা সাহেব, শেখ সাহেব যেমন পণ্ডিত, তো নূর মোহাম্মদ মনে হয় পণ্ডিত। মূর্খ সূর্খ মানুষ, 2-1 কোরআন শরীফটা খুলে দেখবো তা নেই। আবার এখন কোরআন আনতে যান না, মানে শেষ বয়স আর সাজিয়ে লাভ নেই। এবারে 8টা জিনিস আপনাদের সামনে একটা একটা করে গুনিয়ে দিই, কোরআন থাকলে তুলে দেখাতে পারতাম। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাম্বার 1, যদি সুলঙ্গ পথ পের হয়ে অতিক্রম করে তুমি জান্নাতের গেটে পৌঁছাতে চাও, তো প্রথম নম্বরে আমার কোরআনের ওপরে কোনো সন্দেহ রাখিও না। যা আছে তা সত্য আছে, সত্য ছাড়া মিথ্যার লেশ মাত্র নাই।
মহাসত্য কোরআনকে গ্রহণ করো, আগে এই কিতাবকে গ্রহণ করো। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কিতাবে সন্দেহ নেই, জি না। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা তাসদিদ, একটা অক্ষর, কোনো সন্দেহ নাই গোটা কোরআনটা সত্য এবং গোটা কোরআনটা আল্লাহর বাণী। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহর। আল্লাহর নাম মহব্বতের সঙ্গে লিব, আল্লাহ খুশি হবেন। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহর। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ না থাকার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আয়াতটা অন্য, তফসির এই আয়াতের ব্যাখ্যা অন্য, এই আয়াতের সাবজেক্ট অন্য। শিক্ষা সম্পর্কে বলতে গেলে আয়াতটা কাজে লাগে। শুধু সামান্য একটু জড়িয়ে নেব। ফিল উম্মি, আমাদের নবী উম্মি ছিলেন। আমাদের চমি মূর্খ ছিলেন বলবেন না, তিনি পণ্ডিতের পণ্ডিতের পণ্ডিত ছিলেন, কিন্তু স্বাক্ষর ছিলেন না, তিনি অক্ষর দেখেননি। তার মানে অক্ষর চিনতেন না। বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? তিনাকে অক্ষরের জ্ঞান দেওয়া হলো না কেন? আল্লাহ তিনাকে স্বাক্ষর করলেন না কেন? চারটা কারণ আছে। দুটো দুর্বল কারণ আর দুটো সবল কারণ। দুর্বল কারণ একটা বলছে মানুষ মা বাপ ছিল না, পড়াবে কে, এটা দুর্বল কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সারা পৃথিবীর লোক অক্ষরের মাধ্যমে শিক্ষিত, আমার নবী বিনা অক্ষরে শিক্ষিত, আরও দামি হলো। আমার নবীকে কোনো অক্ষর লাগে না, আরও শিক্ষিত। 3 নম্বর সব থেকে এটা হলো আপনার কিনা, এটা কারণ যে আল্লাহ চাইনি যে আমার নবীকে কেউ পড়াক। কার বুকে এত সাহস আছে, কার বুকে এত পাটা আছে, কার হিম্মত আছে বলবে মোহাম্মদ আয় আমার কাছে পড়? এই হিম্মতটা কারও হবে না। কেউ আমার নবীর শিক্ষক হোক, এটা আল্লাহ চাননি। যদি একবার কেউ নবীজির শিক্ষক হয়ে যেতেন তাহলে সে তো নবীর থেকে সম্মান পেয়ে যেতেন। আর সব থেকে যে নির্যাস কারণ, সব থেকে যেটা সলিড কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। এর জন্যই নবীকে নিরক্ষর করে দিলেন, যাতে করে কেউ না বলে যে এটা আল্লাহর বাণী লয়। এখানে নবী মুহাম্মদ দুটা কলম ভরে দিয়েছে, দুইটা অক্ষর ভরে দিয়েছে, দুটা ভাষা ভরে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, এটা আবু সুফিয়ান বলেনি, এটা উমাইয়া বলেনি, বেঈমান উতবা উতাইবা সাইবা কেউ বলতে পারেনি যে কোরআনের ভিতরে আমার নবী আখিরি নবী 2 অক্ষরে লিখে দিয়েছে। কেন? সবাই জানতো এটা তার লেখা নয়, সেহেতু সে লিখতে পড়তে জানে না। এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত সলিড রাখার জন্য আল্লাহ তার নবীকে নিরক্ষর করে দিলেন। কিন্তু ভাইরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যতজন বচসা করো, তর্ক করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, যদি তোমাদের ক্ষমতা থাকে আর সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী এক জায়গায় হয়ে যাও, আল্লাহকে বাদ দিয়ে দেখি আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা লিখিয়ে দেখিয়ে দাও, পারবে না, পারবে না, পশ্চিমকালেও পারবে না। অতএব এই কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত দেবে মুত্তাকিদেরকে। তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হয়ে তোমাকে
কোরআনের আওতাভুক্ত আসতে হবে, নচেত তুমি হেদায়েত পাবে না। তোমাকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি যদি হও তবেই তুমি হেদায়েতের আওতাভুক্ত হতে পাবে। কারণ খোদাভীরু যদি না হও রাস্তা পাবে না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা, নিশ্চয়ই এটা হলো সিরাতি মুস্তাকিমা, এই কোরআনটা হলো সিরাতি মুস্তাকিমা। ফাত্তাবিউহু, চলতে থাকো, কোরআনকে ধরে চলতে থাকো, কোরআনের ডিরেকশনে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য পথে তুমি যাবে না। যদি তুমি অন্য পথে চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে, আমার কাছ থেকে অনেক দূর চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোরা মুত্তাকি হস তবেই তোরা রাস্তা পাবি। যে ভয় করে সে বেঁচে যাবে, রাস্তা পাবে। যার ভয় নাই তার জিন্দেগির মূল্য নাই। আপনি হাজারবার বললেও আমি করবো না। না, তাহলে ওই অখিটা কিনে আসতে হবে ওয়াইদুল্লাহকে, 10 টাকাতে খালি মুখ দিয়ে থু বড়িয়ে দিয়ে 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম। যদি লাখবার বলি, কমিটির পায়ে ধরে যদি বলি যে আমাকে দিয়ে 9টায় কালেকশন করে দেবো, আমাদের কালেকশনের বক্তা আছে, আপনি উঠে গেলে জালসা শেষ হয়ে যাবে। তো আমি শেষ করবো কেন? 1 টাকা কালেকশন করবো না। পায়ে ধরে যদি বলি যে কালেকশনটা আমি করে দেবো, আমাকে দাও 9টায়, লোক আমাকে ভালোবাসে, কালেকশনটা বেশি হবে, তো মানবে না, ওরা উবুর হয়ে পড়ে যাবে। কালেকশন কি করবি? রাত 1টায় উঠবি, লোক রাখতে হবে। বাইরের লোক মনে হয় গায়ে থাকলে বরকত নাজিল হবে, মাতাল কটা এসে গায়ে থাকলে আর ওই গায়ে লুচ্চা কটা ঘুরে বেড়াবে, তো বরকত হবে গায়ে আর কি। এই উঠছে কেন এরা? ওই ওই উঠছে কেন? আমি কোরআন শরীফের বাইরে কথা বলছি নাকি আপনাদেরকে? কেন কোরআনের বাইরে কথা হচ্ছে? চলে যাচ্ছেন। আমি রোগা মানুষ বসে পানি খেয়ে চালাইছি আর ফ্যাক ফ্যাক করে হেসে চলে গেছে। আবার কমিটিকে বলবে যারা 12টায় দিও, বেয়াদবের দল। হেদায়েতের কথা বলছি, একটা কোরআনের বাইরে বলিনি। উঠতে উঠতে সব উঠে গেল, খালি বলছে তোমার জন্য বসে থাকবে। এই বুড়াকে কেউ দেখালে বসে থাকে? হ্যাঁ হ্যাঁ, 13টা আছে, 13টা। প্রথমে যে ভিড়টা ছিল আছে এখন? সুবহানাল্লাহ, আজীব ব্যাপার। আমাকে সবাই পাগলা বানাইছে গো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, সব কোরআন থেকে বলছি। আজকে নিয়ত করেছি, আর এটা বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম যেটা বলবো, খালি মানুষ চলে গেছে তো মনটা ভেঙে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। এই তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ঘটনাটা হচ্ছে হযরতে উমারের জামানার ঘটনা। হযরতে উমার ভরা মজলিসে বলছে, হাগো তোমরা যতগুলো লোক আছো, রসুলের কাছ থেকে কেউ আল্লাহর ভয় সম্পর্কে শুনেছ? দিলে ভয় থাকলে মানুষ হেদায়েত পায়। কোরআন বলছে সে কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, জান্নাত যাবে। তো ভয় কাকে বলে এটা রসুলের কাছ থেকে শুনেছ? তোমরা কেউ শুনেছ? এটা বলছেন উমার। খলিফা উমার যখন এটা বলছে তখন একটা সাহাবী হাত তুলছে, আমিরুল মুমিনিন আমি শুনেছি। তাহলে তা বলে কি উমার জানতেন না? উমার জানতেন। উমার চাইছে আমি আর একজনের কাছে শুনবো, আমার দিলটা আল্লাহর ভয় সঞ্চার হবে, আল্লাহর ভয় আসবে আমার দিলে, আমিও একটা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। তাই উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে আয়,
একবার আল্লাহ রসুল কাকে আল্লাহর ভয় বলেছে বুঝিয়ে দে। আরে ওকে হাতটা ধরে বার করে দেন রে ভাই, তখন থেকে চোখের সামনে খালি একবার ডান দিকে বাঁ দিকে করছে। যাবে তো চলে যা রে বাবা, এমনি সুগারের রুগীকে বিরক্ত করছে। দুটোই বুড়া আর জ্বালাইছে এখানে এসে। এত বুড়ি টানিয়ে চলে দিচ্ছে, আর আধ ঘন্টা থাকতে পারছে না। বকলাম তবে চলে গেল। রাস্তায় যেতে যেতে বললো খুব খচ্চর, শালা বায়ান ভালো করে কিন্তু এমনি মিজাজ খুব কড়া। আর আমার মতো নরম মিজাজের কেউ আছে ভাই, না মিশলে বুঝবে কি করে? হ্যাঁ, দুঃখ লাগে কিছু জিনিস বুঝে না। পরশু দিন এক জালসাতে দুঃখ করে বলছি, সুগারের রুগীকে যদি পেশাব লাগে না, ও কাপড়ে হয়ে যাবে। সময় দেয় না আল্লাহ। এখন যদি একবার নিয়ত করি যে পেশাব লেগেছে, তাই গেটটা পার হতে পারবো না। হ্যাঁ, এটা সময় দেয় না। আর আমি গাড়ি থেকে নেমে চিন্তামণি ফতেপুরে জালসা কালকে পেশাবের দিকে দৌড়ছি, বললো টানিয়ে যে কতক্ষণে বাথরুমে ঢুকবো, আর 4 জন মুসাফা করার লেগে দৌড়ছে। তো মনে হচ্ছে আমার কাপড়ও হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, এক হাতে টিপে ধরে আছি যে আমার পেশাব যেন কাপড়ে না লাগে। আর বলছি হুজুর কখন এলেন, কোন দিক থেকে এলেন? আচ্ছা, মানুষ বাথরুমে যখন যাবে অন্তত তখন তো আলাপ করো না। জানার কি দরকার আছে? বাথরুমে যেতে এখন আলাপ করবো না? বাথরুম তো আমার থাকার জায়গা নাই, তাতে সে নর্মাল লোক হোক। একটা লোক যখন বাথরুমে যেতে, তাহলে কোরআন শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে আপনি পায়খানায় বসেছেন, আমি সূরা ইয়াসিন শোনাতে যাব? পাছা উদুম করে সূরা ইয়াসিন শুনবেন না আয়াতুল কুরসি পড়াবো? আবার বলছে জানে জি। তো একটা সময় একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ কোন দিকে কি আছে। তো যাই হোক, আমি যে আয়াতে দিয়েছি আবার ফিরে আসছি। মানে সুগার হলে যেমন মাথা একটু গরম হয়তো হয়েও গেছে আর কি, কী করবো। তো আপনারা রাগ করিয়েন না, উঠবেন না কেউ, বসেন। তা আমি কথাটা কি বলছিলাম, যে আপনাকে আমাকে পথের পাঠিয়ে দিতে হবে। তো হযরত উমর উবাই ইবনে কাবকে ডাকলেন। উমর মিষ্টি করে বলছে, ভাই কাব, একবার বলে দাও, একবার বলে দাও আল্লাহর ভয় কাকে বলে? উবাই ইবনে কাব আমিরুল মুমিনিনকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি জীবনে তো অনেক রাস্তা চলেছেন, হেঁটেছেন, অতিক্রম করেছেন, কোনোদিন কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কেমন? 2 ধারে জমি, মধ্যখানে আলপথ, অতি সরু চিকন মিহি আলপথ, আর 2 দিকে জমিতে ফসল আছে। জমির মালিক 2 দিকে জমিকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। কুলের কাঁটা, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, আর কি কাঁটার ডাল দিয়ে বেড়া দিয়েছে, ফসলকে সংরক্ষণ করেছে। তাহলে ডান দিকের জমিতে কাঁটার বেড়া, বাঁ দিকে জমিতে কাঁটার বেড়া, 2 দিকে কাঁটার বেড়া, মধ্য রাস্তাতে আপনি কোনোদিন হেঁটেছেন কি? হযরত আমিরুল মুমিনিন বলছে, উবাই ইবনে কাব রে, আমি একবার হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হাঁটলেন? বলে, জামাটাকে স্যামটি নিলাম, চাদরগুলোকে গুছিয়ে নিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, একদম সাবধানতা অবলম্বন করে এই আলটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, হয়ে গেছে। বিশ্ব নবী এটাকে আর ভয় বলেছেন। তার কারণ হলো পৃথিবীটা শয়তান কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। একদিকে লুডো, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব। সারা পৃথিবীটা যেন মুমিনের জন্য কাঁটাযুক্ত হয়ে গেছে। ইমাম বুখারী আলাইহির রহমা গভীর রাত্রিতে তাহাজ্জুদের পর কেঁদেছিলেন, এ আমার রব, পৃথিবীটা এখন লুচ্চা লাফাঙ্গারদের জন্য প্রশস্ত হয়ে গেছে, মুমিনদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। মুমিন যে পা ফেলবে, কাঁটা ছাড়া জায়গা দেখতে পেছে না। হ্যাঁ মাবুদ, আর পৃথিবী ভালো লাগছে না, তোমার গোলামকে তোমার কাছে করে নাও। ফজরের নামাজ, তাহাজ্জুদে উনি দোয়া করলেন,
ফজরের পরেই আল্লাহ ওনাকে নিয়ে নিলেন। বন্ধুরা আমার, তাদের দোয়া কেমন ছিল তাই উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন দুই দিকের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে যেমন আলটা অতিক্রম করেছিলেন, মায়ের পেট থেকে কবর পর্যন্ত চারিদিকে খালি কাঁটা আর কাঁটা। এই কাঁটা থেকে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ এই জন্য বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। 3 নম্বরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, ঈমান আনতে হবে। ফেরেশতা দেখলাম না, ঈমান আনতে হবে। জাহান্নাম দেখলাম না, ঈমান আনতে হবে। জান্নাত দেখলাম না, ঈমান আনতে হবে। পুলসিরাতের খবর শুনে নিয়েছি, ঈমান আনতে হবে। আর আপনার কিনা কবরে আযাবে বিশ্বাস করতে হবে। মরার পরে যে একটা লম্বা জিন্দেগি আছে তার উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। আর গায়েবের উপরে ঈমান আনতে হবে। চোখে দেখে যেমন বিশ্বাস, চোখে দেখে যেমন বিশ্বাস, ঈমানই না দেখে যে জিনিসগুলো দেখা যাবে না মরার আগে পর্যন্ত, পশ্চিম কালো চেষ্টা করলে আল্লাহকে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম দেখা যাবে না, এগুলোকে বিশ্বাস করতে হবে। নবীজি বলেন, হারিস রে তোমার ঈমানের খবর বলো। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান 1 ইঞ্চি কমেনি, আমি 100তে 100 ঈমানদার। নবীজি বলছেন, হারিস তোমার দাবি অনেক মজবুত, তুমি 100তে 100 ঈমানদার, তা কেন তুমি ঈমানদার বলো তো? তুমি নিজেকে এত কনফিডেন্স রেখেছো কেন, নিজের ওপরে এত আত্মবিশ্বাস কেন? তুমি একবার বলো। হযরত হারিস বলছেন, হে রাসূলুল্লাহ, তাহলে শুনেন, আমি যখন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, তারপর থেকে আমার মনটা উদাস, উদাস তো উদাস, আমি আর মন, আমার বিবেক, আমার ব্রেন দুটি কাজ করেছে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত। বলে কি কাজ? 1 নম্বর হলো, আপনি যেমন করে জাহান্নামের বর্ণনা আপনার জবান দিয়ে যেমন 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 শুনেছি, আল্লাহর কালাম পাক জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছে, আমার মনে হচ্ছে, আমার ধ্যান ধারণা বিবেক বলছে, 2 চোখে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। সব সময় যেন জাহান্নামের আগুন একে অপরে ছেঁড়াছিঁড়ি করছে, জাহান্নামীরা আর্তনাদ করছে, তাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পিচ গরম পানি রোজ রক্ত খাওয়ানো হচ্ছে, জাক্কুম জারিয়া ঘাস খাওয়ানো হচ্ছে। আর জাহান্নামীদের অবস্থাগুলো আমি দেখে থরথর করে কাঁপছি। পক্ষান্তরে আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, যেমন যেমন আল্লাহ জান্নাতের কথা বলেছে, জান্নাতের আঙ্গুরে থোকার কলাগুলো যেন আমি দেখতে পেয়েছি, সেখানে সারি সারিবদ্ধভাবে মাছ ঘুরে বেড়াচ্ছে, আর নিয়ামত জান্নাতীরা যেন ভোগ করছে। এই অবস্থা যেন আমি চোখ দিয়ে দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার আর্তনাদ আমার কানে আসছে, আনন্দ উৎফুল্ল আমার কানে আসছে। আমার চোখ কান এতটুকু ভুল করেনি, আপনার জবান আর আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলে গেছে। এইভাবে আমার সকাল গেল, এই অবস্থায় আমার জোহর গেল, এই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলেছে। আমার নবী বললেন, হারিস রে, তুমি কামিল ঈমানে আছো, তোমার ঈমানের দাবিটা সত্য আছে। কারণ একটা মুমিন 24 ঘন্টার মধ্যে একবারও জাহান্নাম আর জান্নাতের চিন্তা করবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটা যখন হয়ে যাবে, যার বিশ্বাস আছে ওই লোকটাকে 2 জায়গায় খুঁজে পাওয়া যাবে, ওকে আর পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। 1 নম্বর হলো আল্লাযীনা ইকিমুনাস সালাতা, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে, নামাজের কাতারে পাওয়া যাবে। এই লোকটা বেঈমান, এই লোকটা ঈমানদার। আমি জানি না, ঈমান তো ভিতরের ব্যাপার, দেখা যায় না।
তবে যদি কোনো লোক আজান শোনার পর মসজিদে যায়, তার ব্যাপারে ইমানের সাক্ষী দেওয়া যাবে, লোকটা ইমানদার। তারপরে যদি গুনাহগার করে, গুনাহ করে, তাহলে ইমানদার লোক গুনাহ করেছে বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। আজান শোনার পর যদি কোনো লোক মসজিদে না যায়, সে নিশ্চয়ই বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ওই লোকেরা যারা আমাকে গায়েবের ওপরে বিশ্বাস করে নিয়েছে, ওদেরকে দুই জায়গায় পাওয়া যাবে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দিনকে বাঁচানোর জন্য দান করা হবে, ওই জায়গায় লোকটার হাত পাওয়া যাবে। একদিকে নামাজ পড়বে, একদিকে দান করবে। নামাজ পড়বে, জি, আজান হলেও নামাজের কাতারে হাজির হবে।